হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমি তো ঈদ থেকে একদমই ব্লগ খুবই কম ছাড়ছি। অনেকে ভাবছে যে ব্লগ কেন ছাড়ছে না, ইনবক্সে এসে অনেক কিছু বলছে। তো আমরা ঈদের পর অনেক জায়গাতে ঘোরাঘুরি হয়েছে, বাট ভিডিও একদমই শেয়ার করা হয় না কিছু ব্যস্ততার কারণে। তো আমরা অনেক দিন পর আজকে কাটাখালী চলে যাচ্ছি। আজকে ইচ্ছা করছিল যে কাটাখালীতে একতা হোটেল যেটা আছে এখানে নাকি অনেক ফেমাস, এর আগে একবার খাইছি, বাট আমরা অন্য একটা জায়গাতে খাইতাম। এই জায়গাতে এবার দিয়ে 2বার খাওয়া হচ্ছে আমাদের। চলে আসছি দুপুর 4টার সময়তে, সরি দুপুর না বিকাল, আমাদের এখন দুপুরের খাবার খাওয়া হচ্ছে, যে কারণে দুপুরই বলছি। অনেকে বলবে যে হেলমেট কেন পরে আসছেন, তো হ্যাঁ, হেলমেট হচ্ছে দূরের রাস্তায় কখনো যদি চাই দুজনে হেলমেট নিয়ে যাই, কারণ অনেক রোদ থাকে, রোদে হচ্ছে ফেসের অবস্থা খারাপ হয়ে যায়, চুলের অবস্থা খারাপ হয়ে যায়, এর জন্য হেলমেটটা ইউজ করা। আর তার উপরে তো সেফ আছেই। অনেক সময় দেখবেন যে ঢাকাতে গেলে বুঝতে পারবেন যে ঢাকাতে সবাই হেলমেট পরে, শুধুমাত্র রাজশাহীতে বা অন্যান্য জেলাতেই শুধু মনে হয় হেলমেট ইউজ করে না, দুইজনেই। তো আমরা যেহেতু দুজনে একটু মেনটেন করে চলি, আমরা হেলমেট ইউজ করি। তো যাই হোক, আমরা এখানে এসে খাবার অনেকগুলো দেখে আমার খিদা লাগছিল, মনে হচ্ছে আমি সব কিছু অর্ডার করে দিই। আর আমার সবজি অনেক খেতে ইচ্ছে করছিল, কিন্তু ডাল অর্ডার করছিলাম একটা, আর হচ্ছে একটা কি যেন একটা অর্ডার করছিলাম, বাট ওইগুলো আমি একদমই খেতে পারি নাই। বিশ্বাস করেন, রাজশাহীতে আসলে রাজশাহীর ফেমাস হচ্ছে কাটাখালীর কালাভুনা, অবশ্যই ট্রাই করবেন। আর একটা হচ্ছে সিটিহাট আছে, আর একটা নহটা আছে। এই 3 জায়গা তো অনেক ফেমাস যে কালাভুনা। আর রাজশাহী যারা আছে এরা তো চিনেই ভালো মতন। আর রাজশাহীতে যারা নতুন আসবেন অবশ্যই এই জায়গাগুলোতে যাবেন। আপনারা বর্ণালী নাম শুনতে পাবেন, বর্ণালী বা ভার্সিটির আশেপাশে এগুলো থেকে অটোওয়ালা মামাদেরকে বললে আপনি দেখে নিয়ে চলে যাবে। আর একটা কথা বলতে পারেন অটোওয়ালা মামাদেরকে বা রিক্সাওয়ালা মামাদেরকে যে নহটাতে কালাভুনা যে কোথায় কোথায় বলবেন না, বলবেন যে কোন রেস্টুরেন্টটায় ভালো ওইটাই চলেন, আপনারা চিনেন, এভাবে বলে যেতে পারেন। আবার অটোওয়ালা মামাদেরকে এটাও বলতে পারেন যে কাটাখালীতে কোথায় কালাভুনাটা ভালো হবে মামা, ওইখানে চলেন। তো এভাবে বলে আপনারা যাইতে পারেন। চিনেন না এই কথা কোনো জায়গাতে যে আপনারা বলবেন না, এই কথাটা বললে অনেক সমস্যা হতে পারে। অনেকে ভাড়া বেশি নেয়, আবার অনেকে অনেক সমস্যা ফেলার চেষ্টা করে। তো যাই হোক, কিন্তু একটা কথা বলতে পারবো, রাজশাহীর মানুষরা অনেক ভালো মনের হয়। আর হচ্ছে আপনারা দেখবেন অন্যান্য জায়গার থেকে রাজশাহীর মানুষরা কিন্তু একটু কমই চালাক হয়। আর এটা আমি বলবো না যে কম চালাক হয়, সব জায়গার মানুষরাই কম চালাক হয়, আবার বেশি চালাক হয়, সব কিছু মিলেমিশে থাকে। কিন্তু রাজশাহী শহরের মানুষটা একটু অন্যরকম হয়, এটা আমি বলতে পারবো। আর এখন তো অনেক কিছু বলা যাবে না, কারণ দেশের অবস্থা একটু খারাপ। যাই হোক, স্বাভাবিক হতে হতে হয়তো বা অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো একটু সমস্যায় সবাই পড়তে পারেন, এর জন্য আমি আগে থেকে বললাম যে কোথাও যেয়ে বলবেন না যে আপনারা চিনেন না বা প্রথম আসছেন। তো এদিকে আমাদের খাওয়া শুরু হয়ে গেছে, আর এখানে হচ্ছে ভর্তা দেয়, কাবাব দেয়, আর এই যে আমি ডাল নিয়ে নিছি। আর অনেক কিছু দিছিল যেগুলো আমি খাই নাই। পেঁয়াজ তো একদমই খাই না, আপনাদের ভাইয়া পেঁয়াজ অনেক পছন্দ করে। সালাডটা দিছিল, আমার একদমই দেখে ভালো লাগছিল না, তাও আমি খাই নাই, আপনাদের ভাইয়াই খাইছে। তো আমাদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমরা বের হয়ে যাচ্ছি। তো এই পর্যন্ত ছিল ভিডিও। আল্লাহ হাফিজ।